পরমা রচনা করেছেন চিত্তপ্রিয় চ্যাটার্জি। সারা শরীরে ক্লান্তির ছাপ নিয়ে সন্ধেবেলা আমার আদরের মেয়ে ঈশানী বাড়ি ফিরল। খুব শান্তভাবে ওকে জিজ্ঞাসা করলাম, কি রে, তোর সমস্যা মিটল? মেয়ে কোনো উত্তর না দিয়ে সোজা মাথা নিচু করে ঘরে ঢুকলো। প্রচণ্ড জেদি মেয়েটাকে কত বোঝায়, জীবনের জয় পরাজয় তো থাকবেই, কিন্তু সেগুলো সহজভাবে মেনে নিতে না পারলে দুঃখ তো বেড়েই যাবে। কিন্তু কে শোনে কার কথা? বরং আমাকেই মেয়েটা বলে, তোমার শুধু ওই বস্তা পচা কথাগুলো আর বলো না তো মা। মনে দুঃখ পেলেও আমি হাসি মুখে মেয়েকে বলেছি, ঠিক আছে, আমারই ভুল, আমি পরাজয় স্বীকার করে নিচ্ছি। এই কথায় মেয়ে খুশি তো হলোই না, রাগে রাগে আমাকে বলল, বোকার মতন হেসো না, শুধুমাত্র তোমার জন্যই আজ আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে, আমি শেষ হতে চলেছি মা। মেয়ের এই কথায় আমি অবাক হয়ে বললাম, আমার জন্য? মনে মনে ভাবছি, মেয়েটা বলে কি, যে মেয়ের জন্য আমি জীবনের সর্বস্ব বিসর্জন দিয়েছি, তার সেই মেয়ে বলে কিনা হাসি মুখে তবুও একবার বললাম, চা খাবি? আমার কথায় কোনো উত্তর না দিয়ে বেশ রাগ দেখিয়ে আমাকে পাল্টা প্রশ্ন করে, আচ্ছা মা, আমার বাবা কি সত্যি তোমার উপর অত্যাচার করতো? আর অত্যাচার করে তোমাকে ছেড়ে চলে গেছে, তারপর মারা গেছে? হঠাৎ চমকে উঠে জিজ্ঞাসা করি, তুমি কি আমাকে সন্দেহ করছো? খুব সহজ অথচ দৃঢ়ভাবে মেয়ে বলল, হ্যাঁ করছি, কারণ তুমি সত্য কথা বলনি। মেয়ের কথায় আমার প্রচণ্ড রাগ হয়ে গেল, কিন্তু মেয়ে সহজভাবেই বলে, মা, অপরাধী তার নিজের অজান্তেই তার অপরাধের ছাপ রেখে যায়। তুমিও লিখেছ মা। কেন জানি না মেয়ের কথায় হঠাৎই বেশ উত্তেজিত হয়ে পড়লাম। আমার সম্পর্কে মিথ্যে ধারণা করো না, তাহলে নিজের জীবনের সর্বনাশ তুমি নিজেই ডেকে আনবে, হারিয়ে যাবে, তখন আর কাউকেই কাছে পাবে না। মেয়ে ঈশানী এখনো সহজভাবেই বলে, উত্তেজিত হয়েও না মা, কথাগুলো বোঝার চেষ্টা করো। আজ 25 বছর পর কথাগুলো আমি এমনি এমনি বলছি না, নিশ্চয়ই কোনো কারণ আছে। আজ পর্যন্ত তোমার সব কথাই তো আমি অন্ধের মতন মেনে চলেছি, তাহলে? এবার আমি একটু শান্ত হয়ে বললাম, আমি সবই বুঝতে পারছি মা, আর এক সময় আমারও মনে হয়েছিল এই সংসার তোমার মনেও একদিন আসবে, তাই আমিও আজ নিজেকে তৈরি করে নিয়েছিলাম। আমার কথায় মেয়ে হাসলো। এ হাসি ব্যঙ্গের হাসি, এর আঘাত যেন শত শত শক্তিশালের মতন আমার বুকে গিলে গেল, কিন্তু এর উত্তর দেওয়া কোনো ভাষা আজ আর আমার নেই। আমি আমার নিজের ফাঁদেই আটকে গেলাম। একটু উদাসীন হয়ে ভাবি, বংশের আদিপুরুষকে জানতে চাইলে উত্তর দেওয়া কঠিন, কিন্তু আমার মেয়ের বাবাকে এর উত্তর তো সহজ। তাহলে আমি বিচলিত হচ্ছি কেন? মেয়েও বা এত বিচলিত কেন? বাবানো সংস্কারের গণ্ডি ছেড়ে বেরিয়ে আসতে পারছে না কেন? তাহলে এত উচ্চ শিক্ষা কি জন্য দরকার? শান্তি সুখটাই তো বড় কথা, সমাজ সংসার এসব কি দরকার? হঠাৎ আমার ভাবনার ছেদ পড়ে গেল মেয়ের উত্তেজিত কণ্ঠস্বরে। কি হলো? আর উত্তর খুঁজে পাচ্ছ না?
একটু করুণ স্বরে বললাম, আমার উত্তর তুমি কি সহ্য করতে পারবে না? আমার সমস্যা আমাকে আগেই বলা উচিত ছিল। মেয়ের আগেই বলল, আমার সমস্যা আমি নিজে মিটিয়ে নিতে পারবো না, কিন্তু তুমি যে নরকে নেমেছ সেখান থেকে উঠতে পারবে তো? মেয়ের কথাগুলো বুকে বেশ বাজলো। তবুও হাসি মুখে বললাম, নীলাঞ্জনকে নিয়ে কোনো সমস্যা? তাহলে আমি সমাধান করে দেব। মেয়ে বলল, সব সমস্যার সমাধান অত সহজ নয় মা। মেয়ের মন কোনোদিনও তুমি বোঝোনি। তুমি শুধু অর্ডার দিয়েছ, আমি শুধুমাত্র অন্ধের মতন পালন করেছি। মেয়ের কথায় আমি করুণভাবে বললাম, শোনো, এক সময় তোমার বাবার সাথে আমার চ্যালেঞ্জ হয়েছিল। এটা আমাদের সমাজ ব্যবস্থা বেশ কঠিন, তবু আমি জিততে চেয়েছিলাম। ভেবেছিলাম জীবনের এই খেলাতে তোমার বাবাকে বাদ দিয়ে আমি শুধুমাত্র তোমাকে নিয়ে একটা স্বতন্ত্র জগৎ গড়ে তুলতে পারবো। কিন্তু আমি প্রতি মুহূর্তেই অনুভব করেছি ভাবনা আর বাস্তব এক নয়। প্রতি মুহূর্তে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে একটা অদৃশ্য বাধা আমাকে কোনোভাবেই সহজভাবে পথ চলতে দেয়নি। এবার মেয়ে ব্যথিত কণ্ঠে বলে, আমারও তো মা তাই। তবে তোমার বাধাটা তুমি প্রতি পদে পদে আমি বাবাকেই অনুভব করি। আমি বাবাকে অনুভব করে কষ্ট পেয়েছি। সেই কষ্টের ভাগ কি তুমি নিয়েছো? তুমি জীবন নিয়ে খেলতে চেয়েছো, বাজি জিততে চেয়েছো, কিন্তু আমার যন্ত্রণা, আমার বাবা থাকা সত্ত্বেও সবাইকে বলতে হয় আমার বাবা নেই। মেয়েকে শান্ত করে এবার করুণভাবে বলি, চুপ কর মা ঈশানী, আমি হেরে গেছি। আজ আমি বুঝতে পারছি সন্তানের জন্য মা বাবা দুজনেরই প্রয়োজন। আমি আমার অহংকারে সে কথা বুঝতে চাইনি, কিন্তু তুমি চিন্তা করো না, তোমার সমস্যা আমি সমাধান করে দেব। মেয়ে আবার ব্যথিত কণ্ঠে বলে, সব সমস্যার সমাধান হয় না। তুমি কি জানো না মা, আমার অতীতকে তুমি ফিরিয়ে দিতে পারবে? আমার ভালোবাসা নীলাঞ্জন আজ আমাকে বিশ্বাস করে না। আমার বাবা তোমাকে অত্যাচার করেনি। তোমার অত্যাচারে বাবা ঘর ছাড়তে বাধ্য হয়েছিল। আমার সম্পর্ক তোমার জন্য ভেঙে গেছিল। থাকো তোমার জেদ আর অহংকার নিয়ে, থাকো তোমার চলাচল, আমাকে খোঁজার চেষ্টা করো না। আজ অনুভব করলাম মেয়ের অভিযোগ ভুল কিছু না। ভাবলাম, হায় রে, জীবন নিয়ে খেলা কি ভেবেছিলাম এক হলো আর এক। আমি আর স্থির থাকতে পারলাম না। চিৎকার করে বলি, মা ঈশানী, মা, ও মা ঈশানী, তুই ফিরে আয় মা, আমি হেরে গেছি, কিন্তু তোকে আমি হারতে দেব না। তোর বাবাকে নিয়েই নীলাঞ্জনের সাথে তোর সব সম্পর্ক ঠিক করে দেবো। শুনলো না মেয়েটা, আমার শেষ অনুরোধ শুনলো না। এত বড় ভুল আমি কি করে করলাম? তার মানে এটাই সত্যি, আমরা সবাই সবার পরিপূরক। স্বামী স্ত্রী বিচ্ছিন্ন হয়ে ভালো কিছু গড়ে তোলা যায় না, বিশেষ করে সেই মানুষটা যদি ভালো হয়। আর একবার চিৎকার করে বলি, মা ঈশানী, তুই ফিরে আয়, এরকম জীবন নিয়ে খেলা করা যায় না। আজ মনে হয় এই করেছো ভালো নিঠুর, এই করেছো ভালো।
এই করেছো ভালো নিঠুর হে, এই করেছো ভালো। এই